আমি বাঁচতে চাই। আগে আল্লাহ, পরে আপনাদের সহযোগিতা। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি পাবো, তারপর আমার পরিবারটাকে একটু সহযোগিতা করব। কিডনি রোগে আক্রান্ত নাগরপুরের মাস্টার্স পাস ছাত্রী ফাতেমা আক্তার বাঁচতে চায়। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তর ইউনিয়নের জালাই গ্রামের মোহাম্মদ রহম শেখের মেয়ে। মেধাবী ছাত্রী ফাতেমা আক্তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। মাস্টার্স পাস ফাতেমা চিকিৎসাহীনতায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। পরিবারে উপার্জন অক্ষম বৃদ্ধ পিতা ও দিনমজুর ভাইয়ের সংসারে এখন আর মিলছে না অর্থ। ফলে চিকিৎসাহীনতায় সাহায্যের আকুতি জানিয়েছেন ফাতেমা ও তার পরিবার। রোজার ঈদের পর আমার সমস্যাটা হয়েছে অনেক বছর ধরে। শিক্ষাজীবনে ফাতেমা 2012 সালে এসএসসি পাশ করেন। পরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া সরকারি সাদাত কলেজ 2019 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন। তার ইচ্ছে ছিল ভালো একটা চাকরি নিয়ে অভাবের সংসারে হাল ধরবেন। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি পাবো, তারপর আমার পরিবারটাকে একটু সহযোগিতা করব। কিন্তু কয়েক বছর পার হতে না হতেই তার শরীরে গত 25 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিডনি বিভাগের ডাক্তার নার্গিসকে দেখালে ধরা পড়ে দুরারোগ্য কিডনিজনিত রোগ। ডক্টর নার্গিস জানিয়েছেন, ফাতেমা আক্তারের দুটো কিডনির অবস্থা ভালো নেই। কিডনির উন্নত চিকিৎসা করিয়ে অপারেশন না করলে তাকে হয়তো বাঁচানো যাবে না। দ্রুতই তার চিকিৎসা প্রয়োজন। আপনাকে 10 জনের 10 বেটার কাছে আমরা তো আমার সাহায্য চাই। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যত দ্রুত সম্ভব তার কিডনি অপারেশন প্রয়োজন। আর এই জন্য দরকার অন্তত প্রায় 20 লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না। ব্যয়বহুল চিকিৎসায় হিমশিম খাচ্ছেন তিনি। তাই সুন্দর পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল, সেবামূলক প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আকুতি জানিয়েছেন এ শিক্ষার্থী ও তার পরিবার।